জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বলেন। ঢাকা থেকে বলছি। আহ, শেখ, গত গত পর্বে একজন দিনী ভাইয়ের প্রশ্ন ছিল আহ, উম, বিভিন্ন ইমামের পিছনে, হানাফি ইমামের পিছনে স্পেশালি আমরা যে সালাত আদায় করি, সেখানে অনেক মাসলা মাসালা আপনার কাছ থেকে শিখেছি, আলহামদুলিল্লাহ। তো আজ হুম, একটা সেখানে মিসিং হয়েছিল। আমি এটাতে অলরেডি কয়েকবার ফেস করেছি যে অনেক সময় সালাতে যে ভুল হয়ে গেলে যে সাহু সিজদা যে দেয়, সেই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী যে সাহু সিজদাটা দেয় সেটা তো আমাদের সাথে সাংঘর্ষিক। সেই ক্ষেত্রে হুম। আমরা যখন ফেস করব, সেক্ষেত্রে সেটা কি করব? বেদাতি বা অন্যান্য যারা মাযহাবের অনুসরণ করে সালাত পড়ে তাদের পিছনে সালাত নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আসলে অন্য মাযহাবের লোক সম্পর্ক হয়নি। বেদাতি ইমামের পেছনে সালাত আদায় করা অথবা সুন্নতের খেলাফ কেউ সালাত আদায় করছে, সেই ক্ষেত্রে কতটা সে ইমামকে অনুসরণ করতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা ছিল গত সপ্তাহে, আমার যতটা মনে আছে। এই ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ফতোয়া এর সাথেই সম্পর্কিত, সেটা হচ্ছে যে এখন ইমাম সুন্নতের খেলাফ সালাত আদায় করছে, তার সুন্নতের খেলাফ কাজগুলি তো অনুসরণ করবো না, এটাই বলেছিলাম। কিন্তু এখন সহজ সিজদা সুন্নতের খেলাফ করে থাকে হানাফি মযহাবের ইমাম, আর দুই সালামের মাঝখানে সহজ সিজদা করে, এটা অবশ্যই জায়েজ না। হানাফি মযহাব বলছে বাদাস সালাম। হানাফি মযহাবের ফতোয়া হচ্ছে, যেটা ফিকহ কিতাবে, যে সালামের পরে হচ্ছে সহজ সিজদা। আর শাফি মযহাব হচ্ছে কাবলাস সালাম। আহলে হাদিস সালাফিদের কাছে বা হাম্বলীদের কাছে, মালিকীদের কাছে, অধিকাংশ আইম্মা ইকরামদের কাছে দুটোই জায়েজ। উত্তম আর অনুত্তমের মাসলা আছে, জায়েজ। এমনকি শাফিদের কাছেও জায়েজ। উত্তম সালামের আগে না সালামের পরে, এই ইখতিলাফ শুরু হয়েছে। যাই হোক, সালামের আগেও সহসিজদা করা যায়, সালামের পরেও সহসিজদা করা যায়, কিন্তু দুই সালামের মাঝখানে সহসিজদা, এই রহস্য হানাফিদের উদ্ঘাটন আমি করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি এটা কোত্থেকে নিয়ে আসলো, অথচ তাদের ফিকহ কিতাবে নেই। তো যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে তাদের মযহাবে এক সালাম ফরজ, মানে ডান দিকে সালাম ফেরা ফরজ, বাম দিকের সালাম তাদের সুন্নাত, না ফিরল কোন ব্যাপার না, ফরজও না, বরং সালাম ফরজ হচ্ছে তাদের মেকদারে তাশাহুদ বসা, বসলেই হইলো। আর ফরজ বেসুন এহি, ইচ্ছাকৃত ভাবে সালাত বিপরীত কাজ করে বেরিয়ে যাওয়া, সালামটাও তাদের কাছে ফরজ নয়। তো যাই হোক, তারপরেও সালাম, ডান দিকের সালামটি তাদের ওয়াজিব, ফরজ নয়, ওয়াজিব। আর বাম দিকের সালাম সুন্নাত। তো যখন বাম দিকের সালাম সুন্নত, তাহলে যখন ডান দিকের সালাম ফিরা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সুতরাং সহসিজদা করে নাও, সুতরাং সহসিজদা করে নাও। এই জন্য তারা এক সালাম ফিরার পরে সহসিজদা করে। আরে বাবা, এক সালাম ফিরার পরে যখন সহসিজদাই করলেন, তাহলে আরেক সালাম কেন ফিরছেন? না, তাদের মযহাবে আবার রয়েছে যে সেই সময় হানাফি মযহাবটা পুরো ক্লিয়ার করি, যে সহসিজদার পরে আবার তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, তারপরে আবার সালাম ফিরতে হবে। এটাও জয়ীফ। এগুলো জয়ীফ হাদিসে আছে, জয়ীফ হাদিসে আছে, কিন্তু কোন সহিহ হাদিসে নেই যে সহসিজদার পরে তাশাহুদ রয়েছে। তো এখন এই জয়ীফ হাদিস আমল করে, ধরেন একজন হানাফি ইমাম সালাত পড়াচ্ছে, সহসিজদা করছে, আপনি বাধ্য সালাম পর্যন্ত অনুকরণ করতে, সুতরাং আপনি তার অনুকরণ করবেন এই ক্ষেত্রে, যদিও জয়ীফ, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। সংক্ষেপে, হানাফি ইমাম সালাত পড়াচ্ছে, আর তাতে সে সহসিজদা করার পরে তাশাহুদ পড়ছে, তাশাহুদের হাদিসগুলি জয়ীফ, সহসিজদার পরে আপনি জয়ীফের ক্ষেত্রেও তার অনুসরণ করবেন। কারণ জয়ীফ এগুলোকে বেদাত বলা যাবে না, কিন্তু জয়ীফ, সহি নাই, সহি সুন্নাতের খেলাফ, সহি সুন্নাতের খেলাফ, তাহলে বিষয়টি একটু হালকা হয়ে গেল। এটা হচ্ছে বেদাত করা, যেমন নামাইতো পড়া বেদাত, বেদাত সুন্নতের খেলা বলবো না, শুধু বেদাত। যায় না, দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত করা বেদাত। আপনি সম্মিলিত মোনাজাত করবেন না ইমামের সাথে, আপনি নাওয়াই তো পড়বেন না ইমামের সাথে, ইকতাদায়ে বিহাযাল ইমাম পড়বেন না, আপনি যায় না দোয়া পড়বেন না, কিন্তু সালাতের ভিতরে আছেন আর সালাত আগে আপনি সেরে যেতে পারছেন, ইমামের অনুকরণ করতেই হচ্ছে। আর এটা বাহ্যিক বিষয়, এটা আভ্যন্তরীণ বিষয়ও নয় যে আমি এটা ভিতর ভিতর করলাম না, তার অনুকরণ করে যেতে হবে। সুতরাং তাশাহুদে যখন ইমাম বসবে, সহসিজদার পরে আপনি তাশাহুদে বসবেন, আর তারপরে সালাম ফিরবেন। আল্লাহু আ'লাম। জি।